ইরফান বাচ্চাদের মতো মাথা নাড়িয়ে বলে, আমার রাগ হয়ে গেলে কি যেন হয়ে যায়। আমি না চাইতে ওকে আঘাত করি, বাট আমি চাই আমার বাটফ্লাওয়ারের গায়ে একটা টোকা না লাগুক। আমার ভীষণ অসহায় লাগে নিজেকে। আমি আমার বাটফ্লাওয়ারকে নিজেই আঘাত করি। ওকে থাপ্পড় দিলে আমার বুকে ব্যথা হয়। ও কেন বোঝে না? ও আমার অপছন্দের কাজ অ্যাভয়েড করে আমার ব্যথা কেন কমিয়ে দেয় না? আমার বাটফ্লাওয়ার আমায় কেন বোঝে না? একটু বুঝলে কি হয়? কি অভিমানী আবদার! শুদ্ধর ভালোই লাগলো ইরফানের কথাগুলো। ঠিকই তো, তার হৃদয়হীন ভাইটার মন বুঝতে কি হয় মাইরার। কথাটা ভেবে শুদ্ধ হেসে ফেলল। মাইরা বাচ্চা মেয়ে, ও কিভাবে বুঝবে? সে এর সাথে ছোট থেকে বড় হলো, তাই একে এতদিনে বুঝে উঠতে পারলো না, আর মাইরা দুদিনে সে বুঝে যাবে? তবে আজ নেশা করায় বেশ বুঝলো ইরফান মাইরার জন্য কত অভিমান অভিযোগ জমিয়ে রেখেছে। শুদ্ধর ভালো লাগলো যেমন, তেমন মুগ্ধ হলো। তার ভাইটা আসলেই ভীষণ রকমভাবে ভালোবাসতে পারে। মাইরা ইরফানের দিকে অনেকটা এগিয়ে এসে দাঁড়িয়েছে। ইরফানের আক্ষেপের সাথে অভিযোগ শুনল। দৃষ্টিতে অসহায়ত্ব। সে তো না বুঝে ওই জুতোগুলো দিয়েছিল, বুঝলে তো দিত না। তার নিজের উপরও রাগ হলো। আসলেই সে শিষ্যলাকে একটু বোঝে না। কথাটা ভেবে মুখটা ছোট করে ফেলে। ইরফান মাথা এদিক ওদিক নাড়িয়ে চোখ বুজে রেখে বলে, বাটফ্লাওয়ারের উপর ভীষণ রাগ হয়, ভীষণ অভিমান হয়। খুব বলতে ইচ্ছে করে ও কেন আমার সাথে লুকিয়েছিল, কিন্তু আমার জিজ্ঞেস করতেই ভয় হয়। যদি ওর ব্রেইনে সামান্য একটুও চাপ পড়ে। একটু থেমে ভারী গলায় বলে, আমার বাটফ্লাওয়ারের যদি কিছু হয় তবে আমায় ওর উপরে শুয়ে দিবি। ওকে, আমি ওর বুকে ঘুমাতে চাই, নয়তো ওকে আমার উপরে শুয়ে দিবি। ওকে ঘুম পড়িয়ে আমি ঘুমিয়ে যাব। দিবি তো? এ পর্যায়ে শুদ্ধর মুখ মলিন হয়। ইরফান শার্টের হাতা দিয়ে চোখ মুছল আবারও। এরপর আয়েশ করে আধশোয়া হয়ে রেলিংয়ের সাথে। শুদ্ধর কেন যেন এই সময় এসে চোখ জোড়া ভিজে উঠল। ছেলেটা কতক্ষণ যে ইরফানের পানে চেয়ে রইল। মাইরার চোখ থেকে আবারও পানি গড়িয়ে পড়ে। মেয়েটা দুহাতে চোখ মুছে ইরফানের সামনে গিয়ে দাঁড়ায়। শুদ্ধ মাইরাকে দেখে উঠে দাঁড়ায়, হেসে বলে, আরে মাইরা, তুমি এখানে? মাইরা নাক টেনে বলে, ওনার কি হয়েছে ভাইয়া? শুদ্ধ ইরফানের দিকে তাকায় একবার, এরপর মাইরার দিকে চেয়ে বলে, তুমিই দেখো তোমার উপর কি হয়েছে। কথাটা বলে শুদ্ধ ছাদ থেকে নামতে নামতে বলে, নিচে নামতে হেল্প লাগলে ডাক দিও। মাইরা বুঝলো না নিচে নামতে শুদ্ধর হেল্প কেন লাগবে। এসব রেখে মাইরা ইরফানের সামনে বসে। ইরফান চোখ মুছে দুহাত বুকে আড়াআড়িভাবে গুজে রেখেছে। মাইরা ইরফানের হাত ধরে ডাকে, শুনছেন, ঘরে চলুন। ইরফান বিরক্ত হয়, চোখ মেলে তাকায়। মাইরাকে ঝাপসা দেখল। তাকে কোনো মেয়ে টাচ করেছে বুঝতে পেরে হঠাৎই মাইরার হাত ঝাড়া দিয়ে সরিয়ে বিরক্তি কণ্ঠে বলে, হু আর ইউ, ডোন্ট টাচ মি। মাইরার কান্না পায়। মেয়েটা ভাবে ইরফান তার উপর রেগে আছে, তাই এমন করছে। ঠোঁট চেপে কান্না আটকে আবারও তার দুহাত ইরফানের হাত ধরলে ইরফান ডুলতে ডুলতে সোজা হয়ে বসে। জড়ানো কণ্ঠে বলে, কে তুমি? আমায় টাচ করছো কেন? ইউনো, আমার বাটফ্লাওয়ার ছাড়া আমাকে কেউ টাচ করলে তার হাত আমি ভেঙে গুড়িয়ে দেই। যাও, আমার বাটফ্লাওয়ারকে ডেকে নিয়ে এসো। ওকে বলো আমার হাঁটু ব্যথা করছে, ও না আসলেই ব্যথা কমবে না। যাও, ওকে এনে দাও আমার কাছে। গো। কথাগুলো বলে ইরফান আবারও রেলিংয়ের সাথে হেলান দেয়। মাইরা তবদা খেয়ে চেয়ে আছে। সে হাসবে না কাঁদবে বুঝল না। লোকটার স্মৃতিশক্তি গেল নাকি? তাকে চিনতে পারছে না কেন? আর একটু এগিয়ে গিয়ে ইরফানকে জাকিয়ে বলে, শিষ্যলা, আপনি আমাকে চিনতে পারছেন না কেন? ইরফান আবারও সোজা হয়, এগিয়ে এসে আঙুল উঁচিয়ে বলে, হু আর ইউ, আমাকে ডিস্টার্ব করছো কেন? মাইরা ঠোঁট উল্টে বলে, আমিই তো আপনার বাটফ্লাওয়ার। কথাটা বলে ইরফানের কপালে হাত দিয়ে বলে, আপনার কি জ্বর এসেছে? ইরফান কেমন ডলতে দেখে মাইরা ইরফানের মুখের সামনে তার মুখ নিয়ে বলে, কি হয়েছে আপনার? ইরফান চোখ কষলে ভালোভাবে মাইরাকে দেখার চেষ্টা করলো। এলোমেলো কণ্ঠে বলে, বাটফ্লাওয়ার, তুমি কোথায় ছিলে? মাইরা ইরফানের গালে হাত দিয়ে বলে, আমি তো ঘুমিয়েছিলাম। আপনার কি হয়েছে শিশলা? ইরফান বাচ্চাদের মতো করে বলে, বাটফ্লাওয়ার আমাকে কষ্ট দিয়েছে। মাইরার ভীষণ খারাপ লাগলো। ইরফান তার দুর্বল শরীরে মাইরাকে জড়িয়ে তার কোলে বসালো। তারপর মাইরার গলায় মুখ গুজে বিড়বিড় করে, মাই বাটফ্লাওয়ার। মাইরা ইরফানকে ঠেলে বলে, ঘরে চলুন। ইরফান বিরক্ত হয়, মাথা তুলে মাইরার দিকে চেয়ে রেগে বলে, স্টুপিড গার্ল, ডোন্ট ডিস্টার্ব মি। কথাটা বলে মাইরা গালে নাক ঘষল। এরপর মাইরার ঠোঁট জোড়ায় চুমু আঁকলো। মাইরার মুখে কেমন বিশ্রী গন্ধ লাগে। ইরফানকে ঠেলে বলে, কি খেয়েছেন আপনি? কথাটা বলে নাক চেপে ধরে। ইরফান মাইরার কাঁধে মাথা রেখে তার শরীরের ভার ছেড়ে দিলে মাইরা পিছন দিকে হেলে ঠাস করে
পরে গিয়ে চেঁচিয়ে ওঠে, ইস পিঠে কত ব্যথা পেলে। ইরফানকে ঠেলতে ঠেলতে বলে, উফ উঠুন, আমি ভর্তা হয়ে গেলাম, আপনি এমন মাতালদের মতো। কথাটা বলতে বলতে মাইরা থেমে গেল। কিছু বুঝলো বোধ হয়। ইরফানের মুখের বিশ্রী গন্ধের সাথে এমন অদ্ভুত আচরণের কাহলে তাহলে ছাইপাস খাওয়া। তার চোখ বড় বড় হয়ে যায়। মাইরের ভীষণ রাগ হয়। এই লোকে সব ছাইপাস খায়, সে। ইরফান মাইরার গলায় মুখ গুজে কি যেন বিড়বিড় করে। মাইরা রেগে মেগে দুহাত ইরফানের মাথার চুল টেনে ধরে, তেজি কণ্ঠে বলে, অসভ্য লোক, আপনি এসব কি খেয়ে এসেছেন। ইরফান বিরক্ত হলো। মাইরার গলায় নাক ঘষে বিড়বিড় করে, স্টুপিড বাটফ্লাওয়ার। সকাল সকাল ঘুম থেকে উঠে ইরফান থ মেরে বসে আছে। মাথা ভারী হয়ে আছে, ঘাড় কেমন ব্যথা হয়ে আছে। বেড থেকে নেমে ঘাড় এদিক ওদিক নাড়ায়। কালকে রাত থেকে কিছু মনে করতে পারছে না। রাত 10টার পর আহাদদের বাড়িতে গিয়েছিল আহাদদের বাবার সাথে মাইরার ব্যাপারে কথা বলতে। তারপরেই বাড়িতে আসলো কি করে মনে করতে পারে না। মাইরা ঘরে এসে ইরফানকে উঠে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে এসে ইরফানের সামনে দাঁড়ায়, কোমরে হাত দিয়ে বলে, আমি এই দেশে থাকবো না, আমাকে বাংলাদেশে রেখে আসুন। ইরফান বুড়োকুচকে বলে, হোয়াই। মাইরা রেগে বলে, আমি কোনো নেশাখোরের সাথে থাকবো না, আমাকে রেখে আসুন। ইরফান অদ্ভুতভাবে বলে, হোয়াট, স্টুপিটের মতো কি বলছো। মাইরা ইরফানের দিকে আরেকটু এগিয়ে গিয়ে বলে, হ্যাঁ, এখন তো ভাজা মাছ উল্টে খেতে জানবে না, যা ইচ্ছে না জানো, আমি আপনার সাথে থাকবো না, শেষ। ইরফান রেগে শক্ত হাতে মাইরার গাল চেপে ধরে, দাঁতে দাঁত চেপে বলে, আর একদিন যদি বলেছ আমার সাথে থাকবে না, একদম মরে ফেলবো। মাইরা গালে ব্যথা পায়। ইরফানের এভাবে বলাই খারাপ লাগলো। চোখ দুটো টলমল করে ওঠে। দৃষ্টি নামিয়ে মলিন গলায় বলে, এমনিতেও যখন তখন মরে যেতে পারি, আপনাকে আর কষ্ট করে মেরে ফেলতে হবে না। মাইরার কথায় ইরফানের হাত শিথিল হয়। মাইরা নাক টানে। ইরফান মাইরাকে বা হাতে জড়িয়ে নেয়। ডান হাতে মাইরার চুল কানের পিঠে গুজে বলে, 60% রিকভার করেছে, কিচ্ছু হবে না তোমার। মাইরা মাথা তুলে তাকায় ইরফানের দিকে, আবারও নাক টেনে বলে, আপনি কিভাবে জানেন। ইরফান মাইরার ভেজা চোখ মুছে দিয়ে বলে, গতকাল রাতে তুমি ঘুমিয়ে গেলে আহাদের বাড়িতে গিয়েছিলাম। মাইরা কিছুই বলো না। ইরফান মৃদুস্বরে বলে, আমাকে রাগাবে না। মাইরার কাল রাতের কথা মনে পড়ল। ইরফান বলছিল, রেগে গেলে আমার কী যেন হয়ে যায়, তাকে আঘাত করে নিজেই কষ্ট পায়। কথাটা মনে পড়তে মাইরার মুখে কিছুটা হাসি ফোটে। কিন্তু ইরফানও সব দেখেছিল, খেয়েছিল কেন, ভাবতেই বিরক্ত হলো। এমনিতে ইরফানের সিগারেট খাওয়া তার এত বিরক্ত লাগে, তার সাথে আরেকটু অসহ্যকর জিনিস অ্যাড হয়েছে। মাইরাকে চুপ দেখে ইরফান মৃদুস্বরে বলে, নেশাখোর কাকে বলে। মাইরার সাথে সাথে বলে, আপনাকে, আপনি এসব খান কেন, আপনি আসলেই অনেক অসভ্য লোক, সেটা জানেন। ইরফান মাইরাকে ছেড়ে গম্ভীর গলায় বলে, স্টুপিড, আমি এসব খাই না। মাইরা মুখ বাঁকায়, এই লোক তো জীবনেও কিছু স্বীকার করে না। ইরফান ওয়াশরুমে চলে যায়। রাগ লাগছে হাতের উপর। এবার বুঝেছে গত রাত থেকে তার কেন কিছু মনে নেই। ওই বেয়াদব তাকে কোনোভাবে এসব খাইয়েছে। মেজাজ খারাপ হলো তার। ওকে হাতের কাছে পেলে আগে কষিয়ে কয়েকটা থাপ্পড় দিয়ে বলে মনে মনে পণ করলো। দেখতে দেখতে আরও 3 দিন পেরিয়েছে। শুদ্ধ আগামীকাল বাংলাদেশে ব্যাক করবে, কিন্তু তার দুঃখের শেষ নেই। বেশ কয়েকবার ফারাকে কল করলে 4বারের বার কল রিসিভ হয়। শুদ্ধ রেগে বলে, এই বেয়াদব মেয়ে, আমার ফোন ধরিস না কেন, এমনিই বিয়ে করেও দেবদাস হয়ে ঘুরছি, এর মধ্যে এমন মেয়ে কপালে জুটেছে, সারাদিন একবার স্বামীর খোঁজ নেয় না। তুমি এত পাষাণ নারী কেন ফারা। ইরফানের মতো আমারও কত কষ্ট, আহারে। ফারাহ শুদ্ধর কথা রেখে উৎফুল্ল মনে বলে, শুদ্ধ ভাই শো। শুদ্ধ বসা থেকে দাঁড়িয়ে যায়, রেগে বলে, এই ফারাহ, স্বামীকে ভাই ডাকছো, কালকে গিয়ে আগে 2টো থাপ্পড় দিয়ে ভাই ডাকা ছুটাবো তোমায়, বালের কপাল আমার। ফারাহা মুখ ফুলিয়ে রাখলো। শুদ্ধ নিজেকে শান্ত করলো। মুখ গোল করে শ্বাস ফেলে বলে, ফারা পাখি, আমার সুগার মারাত্মক কমে গিয়েছে গো। ফারাহা চিন্তিত কণ্ঠে বলে, কি হয়েছে তোমার। শুধু বেডের উপর শুয়ে অসহায় কণ্ঠে বলে, বিলিভ মি ফারাহা, ফারাহা নামের স্পেশাল সুগারের অভাবে আমি অনেক শুকিয়ে গিয়েছি। যেদিন ইরফান বাংলাদেশে পা রাখবে, আমি সেদিনই খাট কিনবো। ফারাহা বুড়ো কুচকে বলে, মানে। শুধু মিটিমিটি হেসে বলে, মানে তো অনেক কিছুই, কোথা থেকে শুরু করবো পাখি। ফারাহা বোধহয় বুঝলো শুদ্ধর মনোভাব। ফোনের ওপাশেই মেয়েটা লজ্জা পায়। এসব রেখে বলে, আমি ফুপু হব। শুদ্ধ বুড়ো কুচকে বলে, মানে। ফারাহা হেসে বলে, ভাইয়া বাবা হবে। কথাটা শোনা মাত্রই শুধু দ্রুত শোয়া থেকে উঠে বসে, মাথায় হাত দিয়ে বলে, কি, ওই শালা আমাকে রেখে কি করে বাবা হতে যাচ্ছে, এত বড় বিশ্বাসঘাতকতা।
ফারাহা তবদা খেয়ে চেয়ে আছে। সে কি বলল আর শুদ্ধ কি রিয়েকশন দিচ্ছে। শুদ্ধ আফসোসের সুরে বলে, তোমার ভাইটা এটা কিভাবে করতে পারলো? আমাকে এভাবে পিছিয়ে দিল। আমি সব কিছুতেই ফার্স্ট, কিন্তু বাবা হবে পরে। না, মনে হচ্ছে ইরফানের জন্য আর ওয়েট করা যাবে না। কালকে গিয়ে আগে আমি খাট কিনবো। এসব আর মেনে নেওয়া যাচ্ছে না। ফারাহা ওপাশ থেকে খট করে কল কেটে দেয়। এই লোকের মুখে যদি কিছু লাগাম থাকতো। শুধু মুখটা অসহায় করে রাখলো। তার বউটাও কেটে দিল। এসব কি? সে বাবা হওয়ার জন্য খাট কিনতে চাইছে, দোষের কি আছে এতে? মাইরা ইনায়ের সাথে কথা বলে ফোন রাখলো। সেদিন গুনছে। বাংলাদেশে যাওয়ার আর কতদিন আছে? গুনে গুনে 7 দিন আছে। মাইরা ভীষণ এক্সাইটেড। ইনায়া মা হবে, কি দারুণ ব্যাপার। সে কবে যাবে আর ইনায়াকে বাচ্চা সহ দেখবে, ভাবতেই যে কি খুশি লাগছে। হঠাৎই তার লিওর কথা মনে পড়লে মাইরা বেড থেকে নেমে দাঁড়ায়। লিওকে খেতে দেয়নি সে। প্রায় বিকেল হয়ে এসেছে। মাইরা দৌড়ে বেলকনিতে গিয়ে দেখলো লিও শব্দ করে মাছ খাচ্ছে। মাইরা বুড়ো কুচকে তাকালো। সে তো খেতে দেয়নি, তবে কি দিল? ইরফান দিয়েছে। মাইরা ঘরে আসে। তখনই ইরফান ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। মাইরা এগিয়ে এসে বলে, লিওকে আপনি খেতে দিয়েছেন? ইরফান ছোট করে বলে, হুম। মাইরা খুশি হয়। লোকটা তো ওকে দেখতেই দূর দূর করে। আজ খেতে দেওয়ায় মাইরা ভীষণ ভালো লাগলো। খুশি হয়ে বলে, আপনি অনেক ভালো শিশলা। আমি আপনাকে কয়লার জুস, ভাজি, ভর্তা, পাউডার সব করে খাওয়াবো। এরপর চোখ মুখ কুঁচকে তাকায়, বিরক্তি কণ্ঠে বলে, এসব খাবার খাওয়া তোমার বন্ধ। মাইরা কোমরে হাত দিয়ে বলে, আমার মুখ দিয়ে আমি খাবো। আপনি বারবার নিষেধ করবেন না তো। আমার অনেক পছন্দের খাবার এটা। আপনি নাক ছিটকান বলে আমার খুব কষ্ট হয়। ইরফান চোখ ছোট ছোট করে বলে, তোমার জন্য এখন আমাকে সব অখাদ্যর গুণগুণ গাইতে হবে? মায়ের অবুঝের মতো মাথা উপর নিচ করে বলে, অবশ্যই। আপনি না আমাকে ভালোবাসেন? ইরফান গম্ভীর গলায় বলে, বাসি না। মাইরা বিরক্ত হলো। সে তো ভুলে গিয়েছিল এই লোকটা তার তেরা শাশুড়ি মায়ের পেট থেকে বেরিয়ে ঘাড় তেরা হয়ে জন্মেছে। ইরফান গম্ভীর গলায় বলে, এসব অখাদ্য খাওয়ার হ্যাবিট ছেড়ে দিবে। মাইরা রেগে বলে, আমার মুখ দিয়ে আমি খাবো। ইরফান বুড়ো কুচকে তাকায় মাইরার দিকে। এগিয়ে এসে বলে, মুখ তোমার, রাইটস আমার। আন্ডারস্ট্যান্ড? মাইরা চোখ ছোট ছোট করে বলে, তাহলে আপনার মুখও আপনার, রাইটস আমার। আপনার সিগারেট খাওয়া বন্ধ। ইরফান বিস্ময় দৃষ্টিতে তাকায় মাইরার দিকে। রেগে বলে, স্টুপিড, কি বলছো? মাথা ঠিক আছে? ইটস ইম্পসিবল। মাইরা কোমরে হাত দিয়ে বলে, তাহলে আমার করলা খাওয়া ছেড়ে দেওয়াও ইম্পসিবল। কথাটা বলে উল্টো ঘুরে ঘর থেকে বেরোনোর জন্য পা বাড়ালে ইরফান মাইরাকে টেনে মাইরার গাল চেপে দৃঢ়কণ্ঠে বলে, স্টুপিড গাল, তুমি ঠিক করেই নিয়েছো। আমাকে শান্ত থাকতে দিবে না, রাইট? মাইরা গালে হালকা ব্যথা পেল। অসহায় কণ্ঠে আবেগ নিয়ে ডাকে, শিশলা। সাথে সাথে ইরফানের দৃষ্টি শীতল হয়, হাত আলগা হয়। মাইরা ইরফানের দিকে তাকিয়ে বুঝল ইরফানের উইকনেস। দারুণ তো। কথাটা ভেবে মুখ লুকিয়ে মিটি মিটি হাসল। এরপর হঠাৎই ইরফানকে ধাক্কা দিয়ে ঘর থেকে দৌড়ে বেরিয়ে যেতে যেতে বলে, আপনার সব শান্তি আমি ভেজে ভেজে খাবো শিশালা, বুঝলেন? কথাটা বলে হাসতে হাসতে দৌড় লাগায়। ইরফান বিড়বিড় করল, স্টুপিড বাদর। গলা চড়িয়ে বলে, পড়ে গেলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। শুদ্ধ রেডি হয়েছে, আর ঘণ্টাখানেক পর তার ফ্লাইট। ইরফানের উদ্দেশ্যে বলে, মাইরাকে নিয়ে দ্রুত আয়, আমি বিয়ে করব। ইরফান ল্যাপটপে আঙুল চালানো স্টপ করে ভুরু কুচকে তাকায় শুদ্ধর দিকে। গম্ভীর গলায় বলে, কয়বার বিয়ে করবি? ইরফানের কথা শুনে শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়। মাথায় হাত দিয়ে বিস্ময় কণ্ঠে বলে, এ খবরও জানিস তুই? ইরফান আবারও তার কাজে মনোযোগ দেয়। সাথে বলে, আই নো এভরিথিং। শুদ্ধ কাঁদো কাঁদো মুখ করে বলে, তুই আসলেই 1 নাম্বার সিসিটিভি। সে ঠিকই বলেছিল। এরা বর বউ দুটোই সিসিটিভি। মাইরা বেলকনি থেকে ঘরে আসলে শুদ্ধ হেসে বলে, মাইরা বিয়ে করবে। মাইরা ভাবুক ভঙ্গিতে বলে, কাকে ভাইয়া? শুদ্ধ হেসে বলে, ইরফানকে। একটু থেমে মিটিমিটি হেসে বলে, তুমি চাইলে যে কোনো ছেলেকেই করতে পারো, আমি সব ম্যানেজ করব। মাইরা আর চোখে ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান শুদ্ধর দিকে রেগে তাকিয়ে আছে। মাইরা মনে মনে হাসল। ইরফানকে রাগাতে ভালোই লাগে। সবচেয়ে বড় কথা, ইরফানকে রাগানো ভীষণ সহজ। মাইরা শুদ্ধর দিকে এগিয়ে গিয়ে বলে, ভাইয়া আপনার ফোন বের করুন, আমি আপনাকে দেখাচ্ছি আমার কীরকম ছেলে পছন্দ। শুদ্ধ মায়ের কথা হেসে ফেল। পকেট থেকে ফোন বের করে মিটিমিটি হাসছে। ইরফান তার কোল থেকে ল্যাপটপ ঠাস করে বেডের উপর রাখে। এরপর বড় বড় পা ফেলে মাইরার পাশে দাঁড়িয়ে মাইরার হাত শক্ত করে চেপে ধরে রেগে বলে, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার।
মাইরা বিরক্তি কণ্ঠে বলে, আগে ছেলেটাকে দেখিয়ে দেই, একটু অপেক্ষা করুন, আমার প্রথম স্বামী। শুদ্ধ হাসতে হাসতে ডিভানে শুয়ে পড়ছে এক প্রকার। এই মাইরা একটা জিনিস, তার কয়েকশো কাঠি উপরে। মাইরা পাশ ফিরে তাকালে শুদ্ধকে ডিভানে বসে হাসতে দেখে বলে, কি হলো ভাইয়া, ছেলেদের দেখান। ইরফান রেগে চিল্লিয়ে বলে, শাট আপ। মাইরা জাঁকি দিয়ে ওঠে। শুদ্ধ পেট চেপে হাসছে। ইরফান মাইরার পেট চেপে উঁচু করে তার পিছনে দাঁড় করিয়ে দেয়। এরপর শুদ্ধর দিকে তাকিয়ে রেগে বলে, এখান থেকে বের হ। শুদ্ধ বসা থেকে দাঁড়িয়ে তার ফোন মাইরার দিকে তাক করে বলে, মাইরা দেখো থেকে পছন্দ হয়। ইরফান শুদ্ধর হাত থেকে ফোন কেড়ে নিয়ে ঘরের বাইরে ছুঁড়ে মারলে শুদ্ধ চোখ বড় বড় করে দৌড়ে গিয়ে ফোন কেস ধরে নেয়। ইরফান শুদ্ধর মুখের উপর ঠাস করে দরজা বন্ধ করে দেয়। শুদ্ধ উপাস থেকে হাসছে। আগে তো সে একা একা জ্বালাতো, এখন তার এক সঙ্গী হয়েছে। তার 70% কাজ মাইরে নিজেই করে দেয়। দরজার ওপাশ থেকে আবারও গলা উঁচু করে বলে, মাইরে আমি সব ছেলেদের পিক কালেক্ট করে রাখছি, তুমি পরে চুজ করে দেখো। মায়ের এপাশ থেকে তাল মিলিয়ে বলে, ওকে ভাইয়া। ইরফান রেগে তাকায় মাইরার দিকে। মাইরা ভেংসি কাটে। সারাদিন তাকে ডোন্ট লাইক ইউ বলে, সেও এভাবে চালাবে। দেখো বাচ্চা, কেমন লাগে। মাইরা ইরফানের দৃষ্টি পাত্তা না দিয়ে ব্যালকনিতে যেতে নিলেই ইরফান মাইরাকে টেনে তার সাথে শক্ত করে চেপে ধরে। মাইরা ইরফানকে ঠেলে বলে, কি করছেন? ইরফান মাইরার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে গম্ভীর গলায় বলে, বিয়ে করবে? মাইরা দ্রুত দুদিকে মাথা নাড়িয়ে বলে, না না, করবো না। ইরফান মাইরার গালে ডান হাতের বুড়ো আঙুল স্লাইড করতে করতে বলে, করতে হবে। মাইরা চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে। ইরফান আবারও বলে, কাকে যেন বিয়ে করবে? মাইরা টোপ গিলে ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে, তোমাকে অ্যাগেন বিয়ে দেব। মাইরা অদ্ভুতভাবে তাকায়। ইরফানের ঠোঁটের কোণে হাসি চোখে পড়ে মাইরা। খারাপ লোক, নিজের বউকে বিয়ে দিতে চায়। ইরফানের ফোনে কল আসায় সে মাইরাকে ছেড়ে দাঁড়ায়। মাইরা হাত ছাড়া পেয়ে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে পিছু ফিরে বলে, শাহরুখ খান দেখতে কি সুন্দর, আমি তাকে বিয়ে করতে চাই, আপনি কি ব্যবস্থা করবেন? ইরফান কল রিসিভ করতে গিয়েও করল না। পিছু ফিরে মাইরার দিকে তাকায়। মাইরা মেকি হেসে বলে, শাহরুখ খান হলে আমি বিয়েতে এক পায়ে রাজি। ইরফান দাঁত কিরমির করে তাকায় মাইরার দিকে। ইচ্ছে করছে একে থাপ্পড় দিয়ে বাদরামি ছুটাতে। মাইরা মিটিমিটি হেসে বলে, সে কি আমার বর হবে? ইরফান মাইরার দিকে এগিয়ে আসতে নিলে মাইরা এক দৌড় দেয়। ইরফান বিরক্তির নিঃশ্বাস ফেলে। হাতের ফোন বেডের উপর সরে মারে। শুদ্ধ মাইরাকে দৌড়ে বেরিয়ে যেতে দেখল। ঘরে এসে ইরফানের দিকে তাকিয়ে বলে, তোর বউকে তাড়া করছিস কেন? ইরফান রেগে দাঁতে দাঁত চেপে বলে, তোর গ্রাম থেকে থেকে এ একটা বাদর হয়েছে। এরপর বিড়বিড় করে, জ্বালিয়ে মারে, যত সব স্টুপিড বাদরের দল। শুদ্ধ অদ্ভুতভাবে তাকায়। এটা কেমন যুক্তি? ইরফানের বিয়ের আগে সে তো মাইরাকে চিনতই না। মাইরা তো তার চেয়েও 10 কাঠি উপরে, আর এই বেয়াদব তারা গ্রামের ছেলে মেয়ে বলে তাকে দোষী করছে। তবে একটু হাসিও পেল। আহারে, মাইরার জ্বালায় এখনই অতিষ্ঠ তার ভাইটার। গলা ছেড়ে মিটিমিটি হেসে বলে, কেবল তো শুরু শোনা, বাকি জীবন তো পড়েই আছে, সহ্য করতে শেখো। এসবই এখন তোর নিত্যদিনের সঙ্গী, হাজার হোক তোর স্পেশাল বাদর বউ বলে কথা। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে এগিয়ে গিয়ে বেড থেকে ফোন তুলে কাউকে কল ব্যাক করে। কানাডায় আসার পুরোপুরি 1 মাস পূর্ণ হয়েছে ইরফান মাইরার। সকাল সকাল নামাজ পড়ে মাইরা বাড়ি থেকে বেরিয়েছে। বাড়ির বাইরে বেশ অনেকটা জায়গা জুড়ে খোলামেলা। দুপাশে বেশ কিছু গাছপালা আছে, অনেকটা বাগানের মতো। মাইরা এতদিন এখানে থাকলেও সেভাবে বাইরে আসা হয়নি তার। আজ মন ভীষণ ফুরফুরে। আগামীকাল বাংলাদেশে যাবে, মূলত এজন্যই মন ভীষণ ভালো। কতদিন পর নিজের দেশে পা রাখবে, সবাইকে দেখতে পাবে, ভাবতেই মনটা আরও উৎফুল্ল হয়। এইখানকার জায়গাগুলো অনেক পরিষ্কার, মাইরের ভীষণ ভালো লাগে। তবে এদেশের পরিষ্কার জায়গার চেয়েও নিজের দেশের একটু একটু নোংরাও ভালো মনে হলো মাইরার। নিজের দেশ আলাদা এক শান্তি পাওয়া যায়। মাইরা এসব ভাবতে ভাবতে ছোটোখাটো বাগানের ভেতর প্রবেশ করে। এখানে বেশ অনেক ধরনের ফলের গাছ, দুই একটা ফুলের গাছ দেখলো, তবে ফলের গাছ বেশি। মাইরার সবচেয়ে বেশি ভালো লাগলো আপেলের গাছ। এগিয়ে গিয়ে একটা আপেল ছিঁড়ে নেয় গাছ থেকে। এরপর হাঁটতে হাঁটতে আপেলের কামড় বসায়, বেশ ভালো লাগলো। এক কোনায় দিকে কিছু একটা চোখে পড়ে মাইরার। মাইরা ভীষণ অবাক হয়। পরিচিত ঠেকলো তার কাছে। দ্রুত পায়ে এগিয়ে যায় মাইরা। হাতের আপেলটি প্রায় শেষ, পুরোটা মুখে পুরে গাছটির সামনে বসে পড়ে মাইরা। এটা তো সেই টিয়া পাখির মতো দেখতে। এটা আসলে কি? মাইরা বুঝতে পারল না।
তাকে একবার গ্রাম থেকে এক বাচ্চা এনে দিয়েছিল। তার কাছে কি যে উনি কার ভালো লেগেছিল। সেই গাছ এখানে। মাইরের মুখে হাসি ফুটে ওঠে। মাটিতে পা ছড়িয়ে বসে ফুলগুলো একটা একটা করে চেপতে বসে গেল। ইরফান কোথা থেকে যেন ক্যামেরা হাতে নিয়ে দাঁড়ায় বাগানের মাথায়। তার সেকেন্ডে ক্যামেরা কানাডা থেকে নিয়েছিল, আজ হঠাৎ বের করে নিয়ে এসেছে। অনেকদিন পর ক্যামেরা হাতে নিয়েছে। উদ্দেশ্য প্রকৃতি নয়, বরং মাইরা। মাইরাকে চেনার পর থেকে সেই আগের মতো প্রকৃতির পিক ক্যাপচার করার প্রবল ইচ্ছের ব্যাপারটা তার মাঝে কেন যেন নেই। সে ক্যামেরা হাতে নিল, আশেপাশে মাইরাকে খুঁজে বেড়ায়। বাগানে তার লাগানো বাটফ্লাওয়ারের গাছের কাছে মাইরাকে বসে থাকতে দেখে ক্যামেরা হাতে বাইরে এসেছে। মাইরা অনেকগুলো বাটফ্লাওয়ারের গাছ থেকে ছিঁড়ে তার কোলের উপর রাখে। এরপর একটি ফুল তার মুখের সামনে ধরে পাখির মতো করে। মাইরার এত অবাক লাগে, মেয়েটা ভেবে পায় না এই ইউনিক ফুলগুলো এত জীবন্ত লাগে কেন। মনে হয় জলজন্ত টিয়া পাখি কি সুন্দর ঘুমিয়ে আছে। মাইরার হঠাৎই ডান দিকে নজর পড়লে ইরফানকে চোখে পড়ে। দু হাতের মুঠোয় ফুলগুলো নিয়ে সে উঠে পড়ে। এরপর এক প্রকার দৌড়ে ইরফানের সামনে গিয়ে দাঁড়ায়। হেসে কিছু বলতে গিয়েও থেমে যায় ইরফানের হাতে ক্যামেরা দেখে। মাইরা দুপা পিছিয়ে যায়। ইরফানের পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলায়। ইরফানের পরনে কালো শার্ট, কালো প্যান্ট, হাতে কালো ক্যামেরা। মাইরা কিছু একটা ভেবে আবার ইরফানের দিকে এগিয়ে এসে বলে, আপনাকে আমার চেনা চেনা লাগছে। ইরফানের ক্যামেরা সহ হাত নামিয়ে পুরো কুঁচকে তাকায় মাইরার দিকে। মাইরা একটু ভেবে তড়াক করে বলে, আপনি কি ক্যামেরা নিয়ে আমাদের গ্রামে যেতেন? ইরফান মাথা নিচু করে সূক্ষ্ম হাসে। মাইরা ছোট ছোট চোখ করে ইরফানের দিকে চেয়ে আছে। মাইরার মনে পড়ল, যেদিন একটি বাচ্চা তাকে এই ফুল এনে দিয়েছিল সেদিনই ক্যামেরা হাতে একজনকে দেখেছিল। তার সামনে ক্যামেরা এসে পড়েছিল। মাইরা সে ক্যামেরা কুড়িয়ে নিয়ে লোকটাকে দিতে গিয়েছিল বলে লোকটি তাকে কি ধমকটাই না দিয়েছিল। তার এমন ধমক তো ইরফানও দেয়, আবার এমন ক্যামেরা হাতেও দাঁড়িয়ে আছে। সেদিন মাস্ক পরে থাকায় চেহারাটা দেখতে পায়নি। মাইরা চোখ বিস্ময় কণ্ঠে বলে, আপনিই সেই লোক? ইরফান মাইরার বিস্ময় মুখপানে কিছু সময় চেয়ে থাকে, ঠোঁট বাঁকায় সামান্য। এরপর হঠাৎই মাইরাকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে নেয়। মাইরা তবদা খেয়ে যায়। ইরফান মাইরার কানের পিঠে আলতো কামড় দেয়। মাইরা কেঁপে ওঠে। ইরফান মৃদুস্বরে বলে, 100% রিকভার করেছো, তোমার অপারেশন ক্যান্সেল। কথাটা বলে ইরফান মাইরার কানের পিঠে চুমু খায় একটা। ডক্টর মাইরাকে 3 মাসের ওষুধ দিয়েছে। এই কোর্স শেষে আবারও 3 মাসের কোর্সের ওষুধ দিবেন। ডক্টর পুরোপুরি নিশ্চয়তা দিয়েছে মাইরা সুস্থ হয়ে যাবে। ইরফান বুক ভরা শ্বাস নেয়, বিড়বিড় করে, মাই বাট ফলোয়ার। মাইরা মৃদু হাসল। দু হাতে ফুলগুলো ধরে রেখে ইরফানের পিঠে 2 হাত রেখে সে তার শীর্ষালার বুকে বাজবে। কথাটা ভাবতেই মাইরের মুখের হাসি দীর্ঘ হয়। কত কষ্ট পেয়েছে তারা দুজন, আল্লাহ সব ঠিক করে দিয়েছেন। মাইরা আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া করে। ইরফান মাইরাকে জড়িয়ে ধরে রেখেই মাইরের কানের কাছে মুখ নিয়ে ছোট করে বলে, তোমার হাতে যে ফ্লাওয়ার, এটার নাম কি জানো? মাইরা ইরফানের বুকে মাথা রেখে মাথা নেড়ে বলে, না তো, এটার নাম কি? ইরফান মৃদু হেসে মাইরের কানের পিঠে আরেকটু চুমু এঁকে মৃদুস্বরে বলে, জীবন্ত বাটফ্লাওয়ারের হাতে ঘুমন্ত বাটফ্লাওয়ার। মাইরা বুঝতে না পেরে বলে, মানে? ইরফান মাইরাকে ছেড়ে দাঁড়ায়। এরপর মাইরার দিকে চেয়ে বলে, তুমি জীবন্ত বাটফ্লাওয়ার, আর তোমার হাতে ওটা ঘুমন্ত বাটফ্লাওয়ার। মাইরা বোধহয় বুঝেছে, অবাক হয়ে বলে, এই ফুলের নাম বাটফ্লাওয়ার? ইরফান ছোট করে বলে, হুম। এরপর তার বাঁ হাতে মাইরার খোপা করা চুল খুলে দেয়। এরপর মাইরার হাত থেকে একটা বাটফ্লাওয়ার নিয়ে বেশ কসরত করে মাইরার বাম কানের পিঠে গুঁজে দেয়। মাইরা চোখের পাতা ফেলে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান তার কাজ শেষ করে মাইরার দিকে তাকিয়ে মৃদুস্বরে বলে, চুপচাপ দাঁড়াও এখানে। কথাটা বলে ইরফান ক্যামেরা হাতে নিয়ে মাইরার দিকে চেয়েই পিছন দিকে পিছিয়ে যায়। মাইরা ইরফানকে দেখে মৃদু হাসে। ইরফান মাইরার থেকে বেশ খানিকটা দূরে গিয়ে মাইরার দিকে ক্যামেরায় তাক করে। মাইরা অবাক হয়, ইরফানের দিকে চেয়ে আছে। ইরফানকে তার কাছে কি সুন্দর লাগছে। বন্ধুরা, পরবর্তী গল্প পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।